নমস্কার, খুকুস কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা আমের একটি রেসিপি বানাবো। আচ্ছা বন্ধুরা, কাঁচা আমের স্বাদ এত টক হওয়ার কারণ হচ্ছে কাঁচা আমে প্রচুর পরিমাণে অক্সিলিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যানিক অ্যাসিড ও স্যাক্সেনিক অ্যাসিড থাকার জন্য আমের স্বাদটি খুব টক হয়, পাকা আমে যেটা থাকে না। আচ্ছা, এতে কিন্তু ক্যালোরিও খুব কম থাকে। কাঁচা আমের ক্যালোরি থাকে 60 ক্যালোরি, যেখানে পাকা আমে থাকে 72 ক্যালোরি। যাদের পাকা আম খাওয়া চলে না তারা কিন্তু সহজেই কাঁচা আমের এনজয় করতে পারেন আপনারা। আমি এবার আমগুলো একটুখানি পরিষ্কার করে নিই, ছালটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এধারে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, চিনি আর নুন নিয়েছি। আপনারা যারা ডায়াবেটিক রোগী তারা চিনিটা ব্যবহার করবেন না, তার বদলে মধু ব্যবহার করবেন, বা চিনির পরিবর্তে আপনারা বাড়িতে যেটা খান সেটা ব্যবহার করবেন। বন্ধুরা, আম কিন্তু হার্টের জন্য খুব উপকারী। তার কারণ এতে B3 থাকার জন্য, নিয়াসিন থাকার জন্য হার্টের জন্য খুব উপকারী, লিভারের জন্য খুব উপকারী, কারণ শরীর থেকে ডিটক্স করে, এবং ডায়াবেটিকদের জন্য এটা খুব উপকারী। আচ্ছা, আমি এবারে আমগুলোকে মিক্সিতে চালিয়ে নিচ্ছি। আপনারা বন্ধুরা ধনেপাতার পরিবর্তে পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, বা পুদিনা পাতা ধনেপাতা দুটোই মিশিয়ে ব্যবহার করতে পারেন। প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য কোষ্ঠকাঠিন্য থেকেও রক্ষা করে। যার বন্ধুরা আপনারা নিজেরাও ব্যবহার করবেন কাঁচা আম, ছোটদের বড়দের সবাইকে কাঁচা আম খাওয়াবেন। চিনিটা আর ঝালটা আপনারা বুঝে দেবেন, যাদের চিনি খাওয়া চলে না তারা চিনি দেবেন না, আর ঝালটা যদি ছোট বাচ্চাদের অসুবিধা হয় তাহলে দেবেন না। কাঁচা আম এনজয় করুন, কাঁচা আম খান। আমচুর, কাঁচা আমের অনেক কিছুই হয়। আজকে এটা দেখালাম, পরবর্তীতে আরও অন্য রেসিপি দেখাবো।